গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত জুলাই ২৪-এ সাংবাদিকতা শিরোনামের সেমিনারে সে সময়ের জটিল পরিস্থিতিতে সত্য সংবাদ পরিবেশনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। এতে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের অবদানও গুরুত্ব পায়। কোটা সংস্কার থেকে এক দফার রাজপথের আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে পুরান ঢাকার প্রবেশদ্বারে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের কঠিন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকরা। পুরান ঢাকার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ আন্দোলনকে আরও বেগবান করে। ২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরতে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজন করে বিশেষ সেমিনার। এতে উঠে আসে চরম ঝুঁকির মুখে সাংবাদিকতা ও আন্দোলনের মাঠের স্মৃতিচারণ। তুমি শুধু ওই মায়ের জন্য চিন্তা করো যে তার একমাত্র সন্তানকে হারিয়েছে, যে তার নিজের সন্তানকে হারিয়েছে, সেই বাবাটাকে চিন্তা করো, তাহলে তুমি জুলাইটাকে ধারণ করতে পারো। যমুনা নিউজের মতো যদি আর ২-৩টা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম যদি তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতেন, আমি মনে করি এই ১৪০০ ছাত্র জনতা শহীদ হতেন না। সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম তুলে ধরেন চরম সংকটময় মুহূর্তে সত্য প্রকাশের নানা চ্যালেঞ্জের গল্প। জানান সরকারি ও গোয়েন্দা নজরদারি এড়িয়ে শতভাগ নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনই ছিল প্রধান লক্ষ্য। আমরা আসলে আমাদের কাজটাই করেছি, আমাদের কাজ ছিল সত্য বলা বা প্রকৃত ঘটনাটা তুলে ধরা, আমরা সেটাই চেষ্টা করেছি। এই কাজটা করার জন্য যে শ্রম এবং যে ডেডিকেশন দরকার ছিল সেইটা আমরা করেছি। এইটা আসলে সাংবাদিক হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেন, বিগত সময়ে মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জুলাইয়ের চেতনা ধরে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই এটা আমাদের জাতীয় অহংকারের বিষয়, আমাদের জাতীয় অস্তিত্বের বিষয়, জাতীয় চেতনার বিষয়। জুলাইকে যারা বাক করার চেষ্টা করবে এবং জুলাইকে নিয়ে যারা ক্রেডিটবাজি করবে, আমার মনে হয় জুলাইয়ের এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রত্যেককে অঙ্গীকার করা উচিত যে ওই ধরনের ক্রেডিটবাজি যারা করবে তাদেরকে আমরা না বলবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রাখা সম্ভব হলে ফ্যাসিবাদের যে কোনো পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। সেমিনারে এমন আশার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।